আসসালামু আলাইকুম। ট্রাউজারের রং উঠে বলের রংটাও গোলাপি হয়ে গিয়েছিল পিএসএল এর প্রথম ম্যাচে, সেই ব্যাপারটা আপনারা সবাই জানেন। সো এই ব্যাপারে নিয়ে আমি আসলে এই ভিডিওটা করছি না। আমি মূলত ভিডিওটা করছি আসলে ট্রাউজারে বল ঘষা কেন গুরুত্বপূর্ণ সেটার একটা এডুকেটিভ কনটেন্ট। অর্থাৎ অনফিল্ডের পর্দায় আমরা সবসময় চেষ্টা করি একটু এডুকেটিভ কনটেন্ট তৈরি করার জন্য, যারা আসলে ইয়াং ক্রিকেটার্স আছেন বা যারা ক্রিকেটের কোর অডিয়েন্স আছেন তারা জানে এই বিষয়বস্তুগুলো খুব ভালো মতো বুঝতে পারেন। মূলত আমাদের ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে কেন বলকে ট্রাউজারে ঘষাটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বলের কালারটা গোলাপি হয়ে যাচ্ছিল, এবং গোলাপি হয়ে যাচ্ছিল এই কারণে ফিল্ডিং সাইডের ট্রাউজার বা জার্সির কালারটা ওই রকম, এবং যখন তারা বলকে ঘষছেন আলটিমেটলি ওই ডায়ের কালারটা উঠে আসছিল, এবং সেটা উঠে এসে বোঝাই যাচ্ছিল যে ট্রাউজার বা জার্সির ম্যাটেরিয়ালটা আসলে খুব বেশি উন্নত মানের ছিল না, একটু নিম্নমানের কাপড় বা নিম্নমানের ডাই ব্যবহার করা হয়েছে, যে কারণে রং উঠে আসছিল এবং সেখানে বলের কালারটা গোলাপি হয়ে যাচ্ছিল। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ডিউ কিন্তু কাজ করছিল রাতের বেলা। লাহোরে প্রচণ্ড পরিমাণে ডিউ কাজ করছিল, এবং এত বেশি মাত্রায় ডিউ কাজ করছিল, বল ভিজে যাচ্ছিল, এবং সেই ভেজা বলটাকে যে সময় মূলত ট্রাউজারে ঘষা হচ্ছিল, এই কারণে রংটা আরও বেশি মাত্রায় উঠে আসছিল এবং বলের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। তবে এই ভিডিওটা করার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ট্রাউজারে বল ঘষাটা কেন আসলে গুরুত্বপূর্ণ, বলকে মেনটেন করাটা ফিল্ডিং সাইডের জন্য কেন গুরুত্বপূর্ণ। যারা প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেন তারা ব্যাপারটাকে খুব ভালো রিয়েলাইজ করতে পারেন, এবং বর্তমান সময়ে আরও ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলি, যেহেতু এখন 34 ওভারের পর থেকে একটা বল দিয়েই খেলা কন্টিনিউ হবে বা হচ্ছে এই মুহূর্তে, ওয়ানডে ফরম্যাটে রিভার্স সুইংটাকে ঠিকঠাক মতো মেনটেন করার জন্য কিন্তু এই ট্রাউজারে ঘষাঘষিটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন, ট্রাউজারে আসলে ফিল্ডিং সাইড কেন বলকে ঘষাঘষি করে, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা মেক শিওর করে যে বলের একটা পার্ট যাতে শাইনি থাকে। আমরা জানি যে সুইং বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে, বা বলের সুইং প্রডিউস করার বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে বলের একটা পার্ট রাফ থাকে আর একটা পার্ট শাইনি মেনটেন করতে হয়, এবং শাইনি পার্ট দিয়ে বাতাসের যে এয়ার ফ্লো, সেই এয়ার ফ্লোটা বেশ ভালো স্মুথ এয়ার ফ্লো হয়, এবং আরেক পার্ট থেকে ক্যাভাটিক এয়ার ফ্লো হয়, এবং শাইনি পার্টের বিপরীত দিকে বলের ডিরেকশন মুভ করে, এবং এই মুভমেন্টের জন্যই আলটিমেটলি ফিল্ডিং সাইড যে কাজটা করার চেষ্টা করে যে বলের একটা পার্টকে ট্রাউজারে ঘষে, স্যালাইভা তো এখন ওই রকমভাবে ব্যবহার করতে পারে না কোভিড প্রোটোকলের পর থেকে, এখন যেটা হয় যে ঘামের সঙ্গে মিক্স করে দেন ট্রাউজারে তারা ঘষাঘষি করার চেষ্টা করে, বলার একটা পার্ট শাইন রাখার চেষ্টা করে, এবং তার বিপরীত পাশে নর্মালি ন্যাচারাল বা ট্রেডিশনাল সুইং অনুযায়ী তার বিপরীত পাশে বল মুভ করে। কিন্তু রিভার্স সুইংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রিভার্স সুইংয়ে বলের দুটা প্রান্তই দেখা যায় যে খুব বেশি মাত্রায় রাফ পার্ট হয়ে যায়। সো একটা পার্টকে অল্প একটু শাইন করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং সেই সময়টাতে ট্রাউজারে অনেক বেশি মাত্রায় ঘষাঘষি করতে হয় যাতে একটা পার্ট মোটামুটি লেভেলের একটু সুইং মানে শাইনি পার্ট থাকে। তখন যেটা হয় যে রিভার্স সুইংয়ের জন্য কিন্তু বলের হালকা শাইনি পার্ট যেটা, সেদিকে বলের ডিরেকশনটা মুভ করে এবং ব্যাটারদেরকে অনেকাংশে ধোকা দেয়। সো বল মেনটেন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ওয়াকার ইউনুসের একটা ইন্টারভিউ পড়ছিলাম, এবং সেই ইন্টারভিউতে ওয়াকার এটা মেনশন করেছেন যে দেখেন, বোলিং কিন্তু আলটিমেটলি শুধুমাত্র বোলারদের উপর ডিপেন্ড করে না, ফিল্ডারদের সহযোগিতার উপরও ডিপেন্ড করে যে আপনি কিভাবে বা কতটুকু সুন্দরভাবে বলটাকে মেনটেন করতে পারছেন। সো ইটস লিটারেলি টিম ওয়ার্ক অ্যামাং দ্য ফিল্ডার্স অ্যান্ড দ্য বোলার, এবং ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে ফিল্ডিং সাইড কীভাবে বলটাকে মেনটেন করছে, কত ভালো মতো ঘষছে, কে ঘষার কত ভালো প্রক্রিয়া জানে, এবং এখান থেকে কিন্তু মূলত বল টেম্পারিংয়ের সূত্রপাত বা বল টেম্পারিংয়ের জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি। পাকিস্তানি বোলাররা, আমার মনে হয় যে আমরা যখন 90-এর দশক থেকে ক্রিকেট দেখে এসেছি, তারা এই ব্যাপারে মাস্টার ছিলেন আসলে বল মেনটেন করার ব্যাপারে। ইভেন শাহিদ আফ্রিদিকে একবার আমরা দেখেছিলাম যে বলে মনে কামড়ও দিচ্ছিলেন। স্যান্ড পেপার গেট কেলেঙ্কারির ব্যাপারটাও আমরা জানি, যেখানে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, তাদের একটা শাস্তিও হয়েছিল। সো ইটস অল অ্যাবাউট দ্য মেনটেন্যান্স, এবং ফিল্ডিং সাইড বিভিন্নভাবে এটাকে মেনটেন করার চেষ্টা করে, এবং ওই যেটা হয়েছে যে পিএসএল এর প্রথম ম্যাচে যেহেতু বল ভিজে যাচ্ছিল বারবার গ্রাউন্ডে বা সারফেসে, বল পিচ করে ভিজে যাচ্ছিল, এবং তার পরবর্তী সময় ওই ভেজা বলকে যখন তার আরও বেশি, যখন ডিউ ফ্যাক্টর কাজ করে তখন ওই ভেজা বলকেও তো আসলে ড্রাই করতে হয়। সো ড্রাই করার জন্য এবং একটা পার্ট শাইনি মেনটেন করার জন্য, যেহেতু ভেজা বলে শাইনি পার্ট রাফ পার্টের খুব বেশি থাকে না বা খুব বেশি কিছু করার থাকে না, সো তারা ওইটা মেনটেন করার চেষ্টা করেন যে আরও অনেক বেশি মাত্রায় বলটাকে ড্রাই করা, অনেক বেশি মাত্রায় বলটাকে ড্রাই করে দেন একটা পার্টকে একটু শাইনি মেনটেন করা, এবং ওইটা করতে করতেই আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বল গোলাপি হয়ে গেছে। তাদের ডাই যেহেতু খুব একটু নিম্নমানের ছিল, যে কারণে ঠিকঠাক মতো আসলে
বলটা সুন্দর শেপ মেনটেন করা যায় না, পরবর্তী সময় কিন্তু বলটাকে পরিবর্তন করতে হয়েছে। সো আলটিমেটলি সবাই জানেন যে কেন বলের কালারটা গোলাপি হয়েছিল, বাট কেন ঘষাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে যারা নতুন হয়তো বা ক্রিকেট শিখছেন বা আন্ডার 14-16 লেভেলে ক্রিকেট খেলছেন, ডেফিনেটলি আপনি যখন একটা 50 ওভারের গেম খেলছেন বা একটা 3 দিনের ম্যাচ খেলছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন ইউর ক্রিকেট বল। কারণ বলটাকে যদি আপনি মেনটেন করতে না পারেন, ইট উইল নট বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দ্য বোলিং সাইড। সো এই জিনিসটা কিন্তু আপনি যতটুকু নিয়মের মধ্যে রেখে, যতটুকু ভালোভাবে আপনি করতে পারেন, আপনি তত বেশি অ্যাডভান্টেজ বা বেনিফিট আদায় করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।